আমরা সবাই গণতন্ত্রের পক্ষে, আমরা সবাই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য অতি শীঘ্র নির্বাচনের পক্ষে। আমরা এমন একটি যুক্তি খুঁজে পাই নাই যে একটিও কারণ নাই যে কারণটা দেখিয়ে ডিসেম্বরের পরে নির্বাচন হওয়া যায়। আমরা গতকালকেও সেই প্রশ্নটা উত্থাপন করেছি যে একটি মাত্র যুক্তিও যদি থাকে সেটা আপনারা উত্থাপন করুন, কেন ডিসেম্বরের পরে নির্বাচন হবে। সুতরাং ডিসেম্বরেই যথেষ্ট দেরি, এর আগেও নির্বাচন করা সম্ভব। আমরা ইতিপূর্বে অনেকবার বলেছি যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো শুধুমাত্র সংবিধানের সংশোধনী বাদে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো যদি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত হয়, সেগুলো বাস্তবায়নের জন্য শুধু 1 মাস আরও কম সময়ের মধ্যে বাস্তবায়ন করা যায়। কিছু অর্ডিন্যান্স জারি করতে হবে, বিভিন্ন আইনের ছোটোখাটো সংশোধনী, আর কিছু নির্বাহী আদেশের মধ্য দিয়ে, এমনকি কিছু অফিস আদেশের মধ্য দিয়েও কিছু কিছু সংস্কার পরিপূর্ণ করা যায়। তবে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা যেন এই সমস্ত বিতর্কের মধ্য দিয়ে আমাদের ফেসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য আছে সেটা বিনষ্ট না হয় এবং এর মধ্যে যেন কোনো ফাটল না ধরে, কোনো গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে যেন বিভেদ সৃষ্টি না হয়, সেটা আমাদের মাথায় রাখতে হবে। এবং আমরা যৌক্তিকভাবে সকল কিছু মাথায় রেখে আমরা খুব দ্রুত একটি গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যাই। এই হচ্ছে আমাদের কামনা, এটা জাতির প্রত্যাশা, জাতির কামনা। ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমাদেরকে যথেষ্ট সময় অপেক্ষা করতে হবে। তো সুতরাং বিচার প্রক্রিয়া কেউ কেউ বলে থাকেন যে সমাপ্ত হওয়ার পরেই নির্বাচন চাই, এই বক্তব্যটি সঠিক নয়, এগুলা আমরা খণ্ডন করি। বিচার গত 15-17 বছরের আমাদের কাছে যে খতিয়ান আছে 7,188 মনে হয়, যদি আমি ভুল না করে থাকি এরকম। তবে এই খতিয়ান আমাদেরটাও সঠিক না, এটা আপডেট হচ্ছে রেগুলার। কারণ আমাকে আজকে আইসিটি কোর্টের প্রধান প্রসিকিউটর জানালেন যে এখনো পর্যন্ত ওনাদের কাছে অভিযোগ আছে প্রায় 1000-এর উপরে গুমের অভিযোগ, কিন্তু রেকর্ডের যেগুলো আমরা দেখছি তার মধ্যে দেখা যায় যে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের যে পরিসংখ্যান সেটা 709। সুতরাং অনেকটা শাপলা গণহত্যার মতো হয়েছে যে এখনো পর্যন্ত বের করা যায়নি যে কতজন ওখানে শহীদ হয়েছেন। তো এখনো পর্যন্ত গণকবর আবিষ্কার করা যায়নি। জুলাই গণ অভ্যুত্থানে যাদেরকে বিভিন্নভাবে ঢালাওভাবে গণকবর দেওয়া হয়েছে, বের করা যায়নি। সে একইভাবে বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা পৃথিবীর সবচেয়ে বর্বরতম খুনি, জঘন্য হত্যাকারী, জাতিসংঘ স্বীকৃত খুনি, কত রকমভাবে বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, অপহরণ, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে, সেটা বের করা আরও অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এগুলো সবই রেকর্ডেড হবে এবং আশা করি ভবিষ্যতে যারা এই সরকারে আসুক তারা এই বিচার প্রক্রিয়া চালু রাখবেন এবং ওর পরেও যারা সরকারে আসবেন তাদেরকেও সেই বিচার প্রক্রিয়া চালু রাখতে হবে। এত সহজে ছাড় দেওয়া হবে না।